আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। আমরা ৪৭তম বিসিএস প্রিলিকে সামনে রেখে আমি তো ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসছিলাম এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, হ্যাঁ, এবং আমরা পর্যায়ক্রমে ক্লাস দিয়ে আসছিলাম। আমি আজকে আপনাদের সামনে ৪৭তম বিসিএস প্রিলিতে পাশ করার জন্য আপনার যে বুক লিস্ট আছে সেই বুক লিস্টটা আমি উপস্থাপন করছি। আপনারা যারা অলরেডি প্রস্তুতি শুরু করেছেন তারা অনেকে হয়তো বই সম্পর্কে জানেন, আর যদি বই সম্পর্কে না জানেন বা যে জিনিসগুলো অ্যাড করতে হবে সেই জিনিসগুলো একটু অ্যাড করে নেবেন। আর যারা নতুনভাবে একেবারেই সামনে সার্কুলার আসছে, নভেম্বরের শেষের দিকে সার্কুলার আসছে, এবং যে বইগুলো আপনার অবশ্যই একজন প্রিলির ক্যান্ডিডেট হিসাবে আপনার এই বইগুলোকে আপনাকে অবশ্যই পড়তে হবে, সেই লিস্টগুলো সম্পর্কে আমি একটা কথা বলবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি এই বুক লিস্টের পরের ভিডিও হবে আমার ৪৭-এর প্রিলির পরীক্ষার আগদিন পর্যন্ত, মানে এই সময় থেকে ৪৭ প্রিলির আগের দিন পর্যন্ত আপনি কিভাবে আপনার টোটাল প্রস্তুতিটা সাজাবেন, কোন বই কিভাবে পড়বেন, কিভাবে নোট করবেন, সেই বিষয় নিয়ে আমার পরের ভিডিওটা ইনশাল্লাহ আমি আপলোড করব। সো এই ভিডিওর পরও ওই ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে আমি হেডলাইন দিচ্ছি ৪৭ বিসিএস প্রিলির বুক লিস্ট। প্রথম আমি বাংলার কথায় আসি। বাংলা হচ্ছে কি বাংলাতে আমি 3টা বইকে সাজেস্ট করেছি। একটা হচ্ছে প্রফেসর সিরিজের যে প্রফেসর বাংলা, অগ্রদূত বাংলা এবং নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। আপনি বাংলা ব্যাকরণ, বাংলা যখন আপনি প্রস্তুতি নেবেন, বিসিএস সিলেবাসের সবচেয়ে কঠিন টপিক হচ্ছে কি বাংলা থেকে নাম্বার কাউন্ট করা, মানে বাংলা থেকে নাম্বার তুলে নিয়ে আসা। বাংলাতে আপনার প্রফেসর সিরিজের যে বইটা আছে, প্রফেসর সিরিজের যে বাংলা বই আছে, সেই বাংলা বইয়ে লিস্ট করে দেওয়া আছে প্রথম যে উপাধিগুলো আছে, প্রথম যে বইয়ের নামগুলো আছে, 11 জন কবির নামগুলো আছে, তারপর হচ্ছে কি উপাধি, ছদ্মনাম, এরকম প্রত্যেকটা ভাগ করে করে দেওয়া আছে প্রত্যেকটা টপিক। সো এটা স্পষ্ট একটা ধারণা পাবেন ওই বাংলার প্রফেসরস বাংলা থেকে। সেকেন্ড যে বিষয় আছে সেটা হচ্ছে অগ্রদূত বাংলা, যেটাতে আপনার বাংলা সাহিত্যের প্রশ্ন পারার জন্য মোটামুটি ইনস অ্যান্ড আউটস সব প্রশ্ন এখানে দেওয়া আছে। আর হচ্ছে কি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। এই প্রফেসর বাংলা এবং অগ্রদূত বাংলা দুইটা হচ্ছে সাহিত্যের পার্ট, সাহিত্যের জন্য, এবং নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ আছে সেই বাংলা ব্যাকরণ বই থেকে আপনি টোটাল বইটাকে ভালোভাবে আপনি সুন্দর করে উপস্থাপন করবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন এবং প্র্যাকটিস করার জন্য আপনার এই অগ্রদূত এবং প্রফেসর সিরিজ বাংলা এখান থেকে, তাহলে এই 3টা লিস্ট আপনার বইয়ের লিস্টে রাখবেন। আপনি এতদিন হয়তো রেখেছেন, রাখলে তো ভালো, না রাখলে এই 3টা বই আপনার বাংলার জন্য লিস্টে রাখবেন। সেকেন্ড বিষয় হচ্ছে কি ইংরেজি। ইংরেজি হচ্ছে কি কম্পিটিটিভ এক্সাম মাস্টার্স, হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার। গ্রামারের জন্য কম্পিটিটিভ এক্সাম এবং মাস্টার্স দুইটা বই। মাস্টার্স বইটা হচ্ছে কি জাহাঙ্গীর আলমের মাস্টার্স বইটা বাজারে সবচেয়ে বেশি প্রশ্ন দেয়া বই, প্র্যাকটিস করার জন্য হিউজ প্র্যাকটিস, একটু কঠিন, অন্য বই থেকে একটু কঠিন, কিন্তু যদি মাস্টার্স বই আপনি পড়ে নিতে পারেন তাহলে বাজারের আর কোনো এর চেয়ে এক্সট্রা বেশি কোনো বই নাই আর কি। কিন্তু কম্পিটিটিভ এক্সাম বইটা হচ্ছে কি তুলনামূলক মাস্টার্স বই থেকে সহজ। আপনার যদি মাস্টার্স বইটা পড়তে আপনার একটু কঠিন লাগে, হিজিবিজি লাগে, সেক্ষেত্রে আপনি কম্পিটিটিভ এক্সাম যে বই আছে, সম্ভবত এটা জহিরুল হক বা ইসলাম এরকম কি একজনের কম্পিটিটিভ এক্সাম, এই বইটা কে পড়তে পারেন গ্রামারের জন্য। আর ইংলিশ লিটারেচারের জন্য হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার, শরীফ আহমেদ স্যার, উনি সম্ভবত অদিতির টিচার, অদিতি কোচিংয়ের টিচার, উনি লতিফ স্যারের সাথে শরীফ স্যারের, লতিফ স্যার গ্রামার পড়ায়, শরীফ স্যার মনে হয় ব্যাকরণ পড়ায়, লিটারেচার পড়ায়। ওনার যে বইটা আছে এটা বাজারে স্বয়ংসিদ্ধ, সবাই জানে, অন অ্যাভারেজ খুবই ভালো বই, এইটা বইটা পড়তে পারেন। এই এই ইংরেজি সাহিত্যে ইংলিশের জন্য আপনি কম্পিটিটিভ এক্সাম মাস্টার্স হ্যান্ডবুক, আপনি যদি কম্পিটিটিভ এক্সাম বইটা নিট অ্যান্ড ক্লিন করে পারেন তখন আপনি মাস্টার্সে হাত দিবেন, ডিরেক্টলি মাস্টার্সে যাবেন না, হ্যাঁ। তারপর হচ্ছে কি তাহলে বাংলাতে 3টা বইয়ের কথা বললাম, ইংরেজিতে 3টা বইয়ের কথা বললাম। বাংলা সাহিত্যের পাঠ বাংলা ব্যাকরণ, ইংরেজি সাহিত্যের পাঠ ইংলিশ ব্যাকরণ, ইংলিশ লিটারেচার। গণিতে হচ্ছে কি সায়েন্স ম্যাথ যেটা আছে, সায়েন্স ম্যাথ যে এমসিকিউগুলো দেওয়া আছে সাথে ব্যাখ্যাও দেওয়া আছে এবং ওদের টেকনিকগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। সায়েন্স ম্যাথ কীভাবে প্রিলিতে অ্যান্সার করা যায়, শর্টকাট 2-3টা অপশন দিয়ে, মানে 2-3টা ধরন ওরা অল্টারনেট অপশন দিয়ে এই তাদের
ইয়েটা সাজিয়েছে, বইটা সাজিয়েছে। এই সায়েন্স ম্যাথের পাশাপাশি আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে গণিত বই আছে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে গণিত, সাধারণ গণিত যেটা আছে, সাধারণ গণিত 6, 7, 8, 9, 10, এই বইগুলো আপনি সাথে রাখবেন। আগে আপনি সায়েন্স ম্যাথ প্রথম চ্যাপ্টার 2টা শুরু করার সময় আপনি ক্লাস 6-এর গণিত বই করা শুরু করেন, পুরা পাটিগণিত, বীজগণিত যা আছে, জ্যামিতি, তারপর হচ্ছে কি 7, তারপর হচ্ছে কি 8, এরকম 6, 7, 8, 9, 10 আপনার প্রস্তুতির মধ্যে এইভাবেই ইয়া করে রাখেন। এইটা বেসিক যে বিষয়গুলো। মানসিক দক্ষতা হচ্ছে কি সায়েন্স, মানসিক দক্ষতা সায়েন্স মানে মেন্টাল এবিলিটির সায়েন্সের যে মেন্টাল এবিলিটি সেই জিনিসটা পড়বেন। আর হচ্ছে কি এই মেন্টাল এবিলিটির প্রিলি প্লাস রিটেন প্রশ্ন, প্রিলিমিনারি এবং রিটেন। মেন্টাল এবিলিটি হচ্ছে কি আমাদের যে প্রিলি পরীক্ষা আসে সেই প্রিলি প্লাস হচ্ছে কি রিটেনে যে মেন্টাল এবিলিটি আসে 50 নম্বরের, সেই মেন্টাল এবিলিটির প্রশ্নগুলো সলিউশন করলে আশা করি মানসিক দক্ষতায় ভালোভাবে অ্যান্সার করা যাবে। বাংলাদেশ বিষয়াবলী জর্জ সিরিজ, আমরা জানি MP3 বা জর্জ সিরিজের বই, এবং প্লাস হচ্ছে প্রফেসর সিরিজের প্রফেসর বাংলাদেশ বিষয়াবলী, জর্জের MP3-র বাংলাদেশ বিষয়াবলী আর প্রফেসর সিরিজের বাংলাদেশ, দুইটা মিলিয়ে পড়বেন। জর্জের যে ব্যাখ্যাগুলো আছে, MP3 বা জর্জ সিরিজের যে বাংলাদেশ বিষয়াবলী ব্যাখ্যা আছে, এটা খুবই সুন্দর। ঠিক একরকম আন্তর্জাতিক বিষয়াবলী ব্যাখ্যাগুলো খুব সুন্দর। সাথে হচ্ছে কি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর প্রফেসর সিরিজের যে বই আছে সেই বইগুলো তাদের পয়েন্টগুলো গোছানো, মানে এই যে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের যে নোট সিলেবাস দেয়া আছে, BCS-এর PSC কর্তৃক যে সিলেবাস দেয়া আছে, তারা একেবারে টু দ্য পয়েন্টে কি করেছে, এই পয়েন্টগুলো উপস্থাপন করেছে যে এটার পর এটা এই সিলেবাস আলোকেই তারা সাজিয়েছে। এবং এই দুইটা বই আর ভূগোলের যে বিষয় জর্জের যে MP3 প্লাস হচ্ছে কি ভূগোল পরিবেশ যে বই আছে নবম দশম শ্রেণীর, সেই বইটা, পুরাতন যে বই আছে সেই বইটা পড়বেন। হ্যাঁ, এখন এই তিনটা বইকে কভার করার জন্য একটা সামাজিক বিজ্ঞান আছে, নবম দশম শ্রেণীর যে সামাজিক বিজ্ঞান, সেই সামাজিক বিজ্ঞান বইটাতে প্রায় 16টা মনে হয় চ্যাপ্টার আছে। সেই 16টা চ্যাপ্টারের মধ্যে প্রায় 12-13টা চ্যাপ্টার হচ্ছে কি আপনার BCS-এর সিলেবাসের সাথে রিলেটেড। এই সিলেবাস শুধু, যদি টোটাল বইটা শুধু প্রিলি না, রিটেনের সাথে এটাকে কভার হয়। পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র যেটা আছে মোজাম্মেল হকের একাদশ দ্বাদশ শ্রেণী, সেই বইটা বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী অনেক বেশি আপনাকে অনেক দূর নিয়ে যাবে। সেই এখানে যে পড়াগুলো দেওয়া আছে এই মোটা বইটা, সেই বইটা আপনি এই পার্টটার জন্য রাখতে পারেন, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই জায়গার জন্য, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, এই তিনটা পার্টের জন্য আপনি জর্জ প্রফেসর সিরিজ, ভূগোলের জর্জ, সামাজিক বিজ্ঞান, পরিণতি সুশাসন, ভূগোল পরিবেশ বই, এই কথাগুলা, এই বইগুলো উপস্থাপন করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি বিজ্ঞানে আমাদেরকে যেটা করতে হবে, জামিলস বিজ্ঞান প্লাস হচ্ছে কি প্রফেসরস ইয়ার কোয়েশ্চেন প্লাস হচ্ছে বিজ্ঞান নবম দশম শ্রেণী। বিজ্ঞান বইটা আপনি যখন সায়েন্সের স্টুডেন্ট বা বিশেষ করে আর্টসের যারা স্টুডেন্ট, আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আমরা স্টুডেন্ট আছি, তাদের জন্য জামিলস বিজ্ঞান প্লাস হচ্ছে কি প্রফেসরস ইয়ার কোয়েশ্চেন প্লাস হচ্ছে কি বিজ্ঞানের নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান আছে, সেই বিজ্ঞান বইটার যেটা বিজ্ঞান বই বলতে আমরা কমার্স এবং আর্টসের যে বিজ্ঞান বই পুরাতন, সেই বিজ্ঞান বই থেকে আমরা বেসিক জিনিসগুলো পড়লে এই বিজ্ঞানতে আমরা অ্যান্সার করতে পারবো। জামিনসের বিজ্ঞানটা হচ্ছে কি প্রশ্ন অ্যান্সার, টু দ্য প্রশ্ন অ্যান্সার, এরকম। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর প্রফেসর ইয়ার কোয়েশ্চেন, প্রফেসরের যে বিজ্ঞান বই আছে, হিউজ ইয়ার কোয়েশ্চেন আছে, সেই ইয়ার কোয়েশ্চেনগুলো আমরা কি করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো আশা করি। কম্পিউটার হচ্ছে কি ইজি কম্পিউটার প্লাস হচ্ছে কি মুজিবুর রহমানের ICT, যে প্রকৌশলী মুজিবুর রহমানের যে ICT বই আছে, সেই ICT বইগুলা, এই ICT বই মুজিবুর রহমানের প্লাস হচ্ছে কি ইজি কম্পিউটার, এই দুইটা বইকে আমরা আমাদের ICTর জন্য কি করব, মার্ক করব। এখানে ইজি কম্পিউটারটা আপনাকে কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থেকে শুরু করে মোটামুটি যেই টপিকগুলো BCS-এর সিলেবাস আছে সেটাকে আপনাকে ফোকাস করবে। আর মুজিবুর রহমানের থেকে আপনার প্রশ্নটা হবে কিন্তু প্রকৌশলী মুজিবুর রহমানের যে বই আছে, সেই বইয়ের মূল জায়গাগুলো আপনাকে সিলেবাসের টপিক আছে, সেই টপিকের সাথে মুজিবুর রহমানের বইগুলোকে ফোকাস করে করে আপনাকে কি করতে হবে, ফাইন্ড আউট করে পড়তে হবে। আর নৈতিকতা সুশাসন হচ্ছে কি পরিণতি সুশাসন প্রথম পত্র ইন্টারের একাদশ দ্বাদশ। আর হচ্ছে কি 35তম BCS থেকে 46তম BCS পর্যন্ত যে নৈতিকতা সুশাসন 10 নম্বরের এসেছে, এইটা হচ্ছে কি এই ইয়ার কোয়েশ্চেনগুলা ব্যাখ্যা সহ আপনি পড়লে
আশা করি নৈতিকতা সুশাসনের এই জায়গা থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি 10টা সাবজেক্টের 10টা বইয়ের কথা বলেছি। যদি নভেম্বরের শেষে যে সার্কুলার আসবে সেক্ষেত্রে যদি 200 নম্বরের পরীক্ষা একই থাকে, আপনার যদি এই সাবজেক্ট একই থাকে, কোনো ধরনের যদি চেঞ্জ না হয়, এগুলো যদি ঠিক একই রকম থাকে, তাহলে এই বইগুলো নিলে আপনার কি হবে, এই বইগুলো আপনাকে টোটাল কমপ্লিট একটা প্যাকেজ কোর্স বা টোটাল একটা ক্যান্ডিডেট হিসেবে আপনার এই বইগুলো দরকার। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলে আমি বলেছিলাম যে আপাতত আপনারা বাংলাদেশ বিষয়গুলি পড়বেন না। বাংলাদেশ বিষয়ে যে বিষয়গুলো পড়বেন, পড়ার কথা সেই বিষয়গুলো আমি উপস্থাপন করেছি, যেটা পড়বেন না সেটার কথা বলেছি। সো যদি কিছু জিনিস চেঞ্জ হয় সেটার আলোকে অবশ্যই এই কোম্পানিগুলো হয়তো বা বই বের করবে, এটা আমরা প্রফেসর বলি, সেটা আমরা জর্জ বলি, এমপি3 যা যা আছে, হ্যাঁ, তারা বই বের করতে পারে। তো এখন এই বইগুলা যেটা বলেছি, এই বইগুলোর লিস্ট আমাকে কেউ জানিয়েও দেয়নি, বলেও দেয়নি। আমি প্রস্তুতি নিতে গিয়ে আমার কাছে যেই বইয়ের যেটা ভালো লেগেছে এবং প্রস্তুতিটা গোছানোর জন্য আমার কাছে মনে হয়েছে এই বইটা দরকার, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়ে আমরা একটা সংবিধানের কথা বলেছি, আমি সংবিধানের বই উল্লেখ করলাম না, আগে একটা সংবিধানের বই আমরা উল্লেখ করতাম। যেহেতু একটা সংস্কারের কথা বলেছে, যে সংবিধান হয়তোবা সংস্কার হবে বা সংবিধান কিছুটা হয়তোবা সংশোধনী আসবে, এই জিনিসগুলোর জন্য আপনারা সংবিধান নিয়ে আমাদের আলাদা করে বই বের হতে পারে। সেটা আরিফ খানের হয়তো একটা বই আছে সংবিধানের, এই সংবিধান নিয়ে আপনাকে আলাদা করে একটু পড়াশোনা করতে হবে। সংবিধানের বিষয়গুলো একটু কঠিন বাংলাদেশ বিষয়গুলোর জন্য। সো সংবিধানের বিষয়টা নিয়ে যখন সার্কুলার দিবে, সিলেবাস দিবে, যদি কোনো ধরনের চেঞ্জ না হয় তখন, বা চেঞ্জ হোক বা চেঞ্জ না হোক, যেদিন সার্কুলার দিবে, প্রজ্ঞাপন দিবে, 47-এর সার্কুলার ফাইনালি পাবলিশড হবে, নভেম্বরের শেষে হওয়ার কথা, সেটা যদি এরকম হয়ে থাকে, সেই প্রজ্ঞাপনের আলোকে আমি আপনাদের এই লিস্টের সাথে কি সংযোজন আছে, কি বিয়োজন আছে, কি পরিবর্তন করতে হবে সেটা আপনাকে অ্যাড করে জানিয়ে দিব। আশা করি আমি আমার বুক লিস্টের বিষয়টা আপনাকে উপস্থাপন করতে পেরেছি। দুইটা বিষয় আছে, আমি দুইটা বিষয় আর এখানে সার্কেল করছি, একটা হচ্ছে প্রফেসরস জব সলিউশন, আর একটা হচ্ছে কি প্রিসেপ্টার্স মডেল টেস্ট। এই দুইটা নিয়ে কথা বলবো। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই ভিডিওর পর আমার যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে কি এই যে শুধু বইগুলার লিস্ট আমি বললাম, এই বইগুলা থেকে আপনি কিভাবে কোনটা কিভাবে পড়বেন এবং কিভাবে নোট করবেন, 47-এর প্রিলির আগ দিন পর্যন্ত আপনার কি করণীয়, এই লিস্টগুলোর কথা সম্বন্ধে আমার পরের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিও আপনি পান। আমরা প্রফেসর জব সলিউশন আসি। এই বইয়ের সাথে আপনি অবশ্যই একটা প্রফেসরস জব সলিউশন একটা বই রাখবেন, এটা মোটা বই জব সলিউশন। এই জব সলিউশন বইটা হচ্ছে কি প্রফেসরস, আমার কাছে মনে হয়েছে প্রফেসরসের জব সলিউশন বইটা হচ্ছে কি অনেক বেশি প্রশ্ন আছে, এই প্রশ্নতে এবং ব্যাখ্যা যেগুলো দেয়া আছে, এই ব্যাখ্যাগুলো পড়লেও এগুলোর সাথে আপনার এই প্রফেসর জব সলিউশন আপনাকে প্রস্তুতিতে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। সো এই বুক লিস্টের সাথে সাথে আপনার একটা প্রফেসরস জব সলিউশন বই আপনার লিস্টে রাখতে হবে। লাস্ট যে কাজটা সেটা হচ্ছে প্রিসেপ্টার্স মডেল টেস্ট। মডেল টেস্টের আপনি একটা বই রাখবেন, সেটা আমার কাছে মনে হয়েছে বাজারে সর্বশেষ আপগ্রেড বা আপডেট মডেল টেস্টের বই আমার কাছে মনে হয়েছে প্রিসেপ্টার্স মডেল টেস্ট বই। এটা আমার কাছে মনে হয়েছে এই বই পড়ার পর পরীক্ষা আসার 2 মাস 1.5 মাস এই সময়ের আগে করে, হ্যাঁ 2 মাস 1.5 মাস আগে করে আপনারা প্রিসেপ্টার্স মডেল টেস্টের বইটা নিয়ে আপনি আপনার প্রস্তুতি শুরু করবেন। আর হচ্ছে কি সর্বশেষ যে বিষয়টা সাম্প্রতিক আপনি আমার চ্যানেলের সাথে থাকেন, আমি 47 পর্যন্ত ইনশাল্লাহ, আমার যদি অন্য কোনো কাজ যদি এক্সট্রিম কোনো কাজে না হয়, আমি মোটামুটি সাম্প্রতিক আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং আমি 47 প্রিলিকে সামনে রেখেও ইনশাল্লাহ একটা সাম্প্রতিক বই বের করবো। সাম্প্রতিকের জন্য আমার চ্যানেলের সাথে থাকেন, আমার বইয়ের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে আমার এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আজকে এই পর্যন্ত, পরের ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।